আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 28শে জুলাই থেকে 3রা আগস্ট। এই যে সপ্তাহটা আসছে, অর্থাৎ রবি থেকে শনিবার পর্যন্ত যে সপ্তাহটা আসছে, সেই সপ্তাহের রাশিফল বলবো। প্রথমে বলে রাখি, বৃষ রাশির জন্য যে তোমাদের রাশিতে এই সপ্তাহে লক্ষ্মী যোগ বা গজকেশরী যোগ তৈরি হচ্ছে, তার জন্য তোমাদের শুভ সপ্তাহ। এই সপ্তাহটা পুরোটাই তোমরা শুভ ফল পাবে, অনুকূল ফল পাবে। প্রতিটি দিক থেকে তোমরা সফল হবে, যে কোনো কাজে হাত দেবে সফল হবে। আরেকটা কথা বলি, তোমাদের শুক্র, তোমাদের রাশিপতি শুক্র তোমাদের 4th হাউসে যাচ্ছেন, তোমাদের চতুর্থভাবে যাচ্ছেন, সিংহ রাশিতে যাচ্ছেন 30শে জুলাই। এই সপ্তাহেই এই সঞ্চার হচ্ছে। তো লগ্নপতি বা রাশিপতি যখন 4th হাউসে যায়, তখন মানসিক শান্তি, পারিবারিক শান্তি, অর্থ, ভূমি, ভবন, গাড়ি বাড়ি এই সমস্ত কিছুর সুযোগ নিয়ে আসে, এবং এই সুযোগগুলো তোমাদের কাছে এ সপ্তাহে আসবে। তোমরা মনে রেখো যে এই শুক্র বহুদিন থাকবে এই তোমাদের 4th হাউসে বা সিংহ রাশিতে। বুধ এবং শুক্রের সঙ্গে একটা লক্ষ্মী যোগ তৈরি হবে, এবং এছাড়াও চন্দ্র বৃহস্পতির রাশিতে, মানে বৃষ রাশিতে চন্দ্র বৃহস্পতির সহাবস্থানে গজকেশরী যোগ তৈরি হবে। অর্থাৎ এই সপ্তাহে তোমাদের জন্য দুটো শুভ যোগ অপেক্ষা করছে, এবং এই শুভ যোগের সুফল তোমরা পাবেই, অনিবার্যভাবে পাবে। এবং এর মধ্যে আরেকটা কথা বলে রাখবো যে এই সপ্তাহে কিছু সাবধান বা সতর্কতা অবলম্বন তোমাদের কয়েকটি ক্ষেত্রে করতে হবে, সেটাও আমি বলে রাখছি। সেটা হলো যে বৃষ রাশির যেটা 3rd হাউসের মালিক চন্দ্র থাকবে তোমাদের দ্বাদশ ভাবে, অর্থাৎ মেষ রাশিতে, এবং রাহুর দ্বাদশ দৃষ্টিতে আবদ্ধ থাকবে। তাই বলবো যে কোনো কাজ করতে গেলে তোমরা একটু চিন্তা ভাবনা করে করবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। আত্মীয় স্বজন, ভাই বন্ধু এদের সঙ্গে কোনো বিবাদ করা যাবে না, এটা মনে রেখো। এছাড়া তাদের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে এই দুটো দিন, বিশেষ করে রবি ও সোমবার, এই দুটো দিন তোমাদের কোনো যাওয়া যাবে না। মানে আর্থিক লেনদেন বা বনিবনা বা অসন্তুষ্ট প্রকাশ করা, এই সমস্ত ব্যাপারগুলোর সঙ্গে মানে বিতর্ক এড়িয়ে যাওয়াটা ভালো। এই হলো দুদিনের সতর্কতা। ব্যাস, তারপরে আমি আজকে শুরু করছি বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল। রবিবার থেকে শুরু করব। রবিবার 28শে জুলাই চন্দ্র থাকবে ভরণী নক্ষত্রে, মানে তোমাদের রাশিপতি নক্ষত্রে থাকবে। রবিবার দিনটা তোমাদের জন্য শুভ দিন, অনুকূল দিন, সমস্ত দিক থেকে তোমরা শুভ ফল পাবে। শরীর স্বাস্থ্য, তারপর হচ্ছে ধনসম্পদ, তারপর সুখ স্বাচ্ছন্দ্য, সন্তান, তার ভবিষ্যৎ, নিজের শরীর স্বাস্থ্যর সঙ্গে নিজের পড়াশোনা, প্রেম, সব কিছু ভালো হবে। এই যে প্রথম দিন, সপ্তাহের প্রথম দিনটাই তোমাদের শুক্রের নক্ষত্র অর্থাৎ ভরণী থেকে শুরু করছে চন্দ্রের যাত্রা। এই সপ্তাহে চন্দ্র মেষ থেকে নিয়ে কর্কট পর্যন্ত যাত্রা করবে, 4টে রাশি অতিক্রম করবে, এবং যে নক্ষত্রগুলো অতিক্রম করবে সেগুলো ম্যাক্সিমাম তোমাদের মিত্র গ্রহের নক্ষত্র হবার দরুন এই সপ্তাহটা শুভ ফল তোমরা পাবেই। চন্দ্র ভরণীতে থাকার দরুন তোমাদের যেটা সবথেকে বড় সুযোগ হলো যে এই সপ্তাহে সঞ্চয়ের সঙ্গে সঙ্গে তোমরা কিছু ঋণ শোধ করতে পারবে, ধার দেনা শোধ করতে সক্ষম হবে, কিছু সঞ্চয় হবে, কিছু আয় ইনকাম হবে, এটা মনে রেখো। তোমাদের নবম ভাবের যে মানে ভাগ্যভাব শুভ থাকবে রবিবার দিনটা সর্বদিক থেকে তোমাদের শুভ দিন, ভাগ্যভাব শুভ থাকবে, সমস্ত দিক থেকে তোমরা শুভ ফল পাবে। এছাড়া এর পরের দিনে আসছি সোমবার দিন চন্দ্র থাকবে কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে, মানে তোমাদের 4র্থ ভাবের নক্ষত্রে। অর্থাৎ সেই দিন তোমাদের ওপরে পারিবারিক দায়িত্ব আসতে পারে, মায়ের শরীর খারাপ হতে পারে, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু মতবিরোধ দেখা দিতে পারে। তো পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে এবং মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। তবে আবার বলছি যে চিন্তার কিছু নেই, পরের দিনই এটা মেকআপ হয়ে যাবে। পরের দিন শুক্র, ঠিক তার পরের দিনই শুক্র যাবে সিংহ রাশিতে তোমাদের 4th হাউসে, তো মেকআপ করে দেবে। সুতরাং ওই দিনটা অর্থাৎ সোমবার দিনটা একটু সাবধানে কাজ করাটাই ভালো, সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য বিষয়ে বা আর্থিক বিষয়ে একটু সাবধানে থাকা ভালো। ব্যবসা বাণিজ্য, যদি ব্যবসার কথা বলবো তো সেদিনও ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে।
ব্যবসা সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্য, তার ভবিষ্যৎ, তার লেখাপড়া এবং নিজের লেখাপড়া, উচ্চশিক্ষা, প্রেম, বিদ্যা এবং জীবনসাথীর সঙ্গে সম্পর্ক বা দাম্পত্য জীবনের সম্পর্ক সব কিছু ভালো যাবে। অর্থাৎ সোমবার দিনটাও তোমাদের 70% ভালো ফল আশা করা যায়। এরপরে আসছি পরের দিন মঙ্গলবার দিন চন্দ্র চলে যাবে মৃগশিরা নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে। কৃত্তিকা থেকে রোহিণী পরে চলে যাবে রোহিণী নক্ষত্র, মানে মঙ্গলবার দিন রাশি চেঞ্জ করে চলে যাবে বৃষ রাশিতে, মানে তোমাদের রাশিতেই চলে যাবে। তো চন্দ্র থাকবে নিজের নক্ষত্র রোহিণীতে, তাই সেদিন চন্দ্র তুঙ্গে থাকবে। তাই তোমাদের বলবো সেই দিন তোমরা যে কোনো কাজে হাত দেবে সেই কাজে সাকসেসফুল হবে, সমস্ত কাজ সফল হবে এই সম্ভাবনা বেশি। তাই বলছি সেই দিন তোমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, কোনো পেন্ডিং কাজ থাকে, সেদিন শেষ করার চেষ্টা করো, সফল হবে। যদি কোনো অফিসিয়াল কাজ থাকে সেই অফিসিয়াল কাজগুলো শেষ করার চেষ্টা করো, সফল হবে, বাধাগুলো কেটে যাবে। সেই দিন চন্দ্র তুঙ্গে থাকার দরুন মন মানসিকতা ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সেদিন বৃহস্পতি ও চন্দ্রের সহাবস্থানে তোমাদের রাশিতে গজকেশরী যোগ তৈরি হবে, তাই যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, নতুন বন্ধু আসবে, নতুন সম্পর্ক তৈরি হবে। তো আয় ইনকাম ভালো হবে, ব্যবসাও ভালো হবে। তো এটা মনে রেখো যে ব্যবসা বাণিজ্যর সঙ্গে সঙ্গে আয় ইনকাম, সঞ্চয়, সন্তানের ভবিষ্যৎ, নিজের শরীর স্বাস্থ্য, নিজের উচ্চশিক্ষা, বিদ্যা, প্রেম খুব ভালো যাবে। অর্থাৎ রবিবার যেমন ভালো দিন তেমন মঙ্গলবারও ভালো দিন। আর মাঝে যে সোমবারটা বললাম সেটা হচ্ছে 70% ভালো। তো মঙ্গলবার দিনটাও খুব ভালো দিন। এর পরের দিনটা ঠিক চন্দ্র সেদিনও থাকবে বৃষ রাশিতে, মানে তোমাদের রাশিতে থাকবে। তো সেদিনও গজকেশরী যোগ তৈরি করবে। চন্দ্র কিন্তু সেদিনে নক্ষত্র চেঞ্জ করে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় সঞ্চার করবেন। তো মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করার দরুন সেদিনে কিন্তু ব্যবসা ভাগ্য তোমাদের ভালো থাকবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, পার্টনারের সঙ্গে বোঝাপড়ায় উন্নতি হবে বা সম্পর্কে উন্নতি হবে। ব্যবসা বাণিজ্য ভালো হলে আয় ইনকাম হবে, ইনকাম হলে সঞ্চয় হবে, সঞ্চয় হলে ঋণ শোধ হবে। এই সমস্ত দিক থেকে তোমরা শুভ ফল পাবে। অর্থাৎ পরের দিন যে বুধবারটা অর্থাৎ 31শে জুলাই সেদিনও খুব শুভ দিন। তো চন্দ্র মঙ্গলের নক্ষত্র থাকার সত্ত্বেও তোমাদের বলবো যে মঙ্গল যেহেতু সপ্তমপতি, তাই সেদিনে ব্যবসা বাণিজ্য ভালো যাবার সঙ্গে সঙ্গে সেদিন যদি নতুন কেউ কোনো এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করতে চাও, নতুন করে ব্যবসা বাড়াতে চাও, তোমরা করতে পারো। ব্যবসা বাণিজ্য ভালো হবে, সঞ্চয় আমি বলেছি সব কিছু সেদিনে অনুকূল থাকবে তোমাদের। বুধবার বারটাও তোমাদের অনুকূল, তাই বলছি যে সেদিন 31শে জুলাই সেটাও কিন্তু সেই নাম্বার, দিনের নাম্বার যোগ করলে 4 হবে, তাই অনুকূল একটা দিন, মানে 4 সংখ্যা হবে 31, মানে 3 আর 1 4। সুতরাং বার ও বারের সংখ্যা বা দিনের সংখ্যা তোমাদের জন্য অনুকূল। এবং তা সত্ত্বেও বললাম যে মঙ্গলের নক্ষত্র চন্দ্র থাকবে এবং রাশিতেই গজকেশরী যোগ তৈরি হবে। তোমরা এতগুলো পজিটিভ পয়েন্ট আমি বলে দিচ্ছি, তো তোমরা মনে রেখো যে এটা কোনো হাওয়ায় উড়িয়ে কথা বলছি না, যুক্তি আছে, যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করছি। তোমরা বোঝো, তাহলে দেখবে যে যা কিছু করতে যাবে অন্তত সফল হওয়ার চান্সটা বেশি থাকবে, মানে অন্তত 85% চান্স আছে যে তোমরা সফল হবে সমস্ত কাজে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রথমত দিনটা যদি ভালো থাকে না, শরীর, মন, ইনকাম, ব্যবসা, তার সঙ্গে সঞ্চয়, তার সঙ্গে ঋণ শোধ, সন্তান, নিজের ভবিষ্যৎ, নিজের পরিকল্পনা সব কিছু সফল হয়। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। সুতরাং বুধবার দিনটাও একটা ওভারঅল খুব ভালো দিন। পরের দিনে চলে আসবো, চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্রে, অর্থাৎ রাশি পরিবর্তন করে সেদিনে চন্দ্র যাবে মিথুন রাশিতে, তোমাদের দ্বিতীয়ভাবে। সেদিন তোমরা ফাটকা ইনকাম করবে, যে যত পারবে কামাও, সেদিনে সঞ্চয় হবে, সেদিনে তোমাদের ফাটকা ইনকাম হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ, হঠাৎ করে অর্থপ্রাপ্তি তারাই করতে পারবে যারা হঠাৎ করে অর্থপ্রাপ্তির লাইনে আছে। হঠাৎ করে কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন সরকারি কর্মচারী হঠাৎ করে নাও পেতে পারে, কোনো একজন গৃহবধূ নাও পেতে পারে। যারা এই লাইনে আছে তাদের সম্ভাবনা খুব বেশি আছে যে সেই দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন রাহুর নক্ষত্রে থাকাকালীন, চন্দ্র রাহুর নক্ষত্রে থাকাকালীন সেই দিনটা অতীব শুভ দিন ফাটকা ইনকাম করার জন্য এবং হঠাৎ করে প্রাপ্তি, কিছু ধনলাভ করার জন্য, ধন সঞ্চয় করার জন্য হঠাৎ করে প্রাপ্তিযোগ। তো সেদিন মন ফুরফুরে থাকবে, যে কাজে হাত দেবে সে কাজে সফল হবে। রাহু তোমাদের তো একদম মিত্র গ্রহ, মিত্র হিসাবে কাজ করে, তাই তোমরা সেদিন
বৃহস্পতিবার দিনও ভালো একটা দিন পাবে, সমস্ত কাজে সফল হবে, সব কিছু ভালো থাকবে। তো এবার আমি বলছি যে এই যে সপ্তাহটা রবি থেকে যে শনিবারে যে সপ্তাহটা বলছি তোমাদের জন্য খুব ভালো সপ্তাহ, অনুকূল একটা সপ্তাহ আসছে, দেখে নিও তোমরা। তো বৃহস্পতিবার দিন ভালো গেল, এরপরে চলে আসছি শুক্রবার দিন। শুক্রবার দিন তোমাদের চন্দ্র চলে যাবে পুনর্বসু নক্ষত্রে, মানে গুরুদেবের নক্ষত্র, মানে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র থাকাকালীন তোমাদের একটু সেদিন সাবধানতা অবলম্বন করতে হবে। কী বিষয়ে? বিশেষ করে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। অষ্টমপতি নক্ষত্রে যখন চন্দ্র যাবে কোনো রকম কারোর সঙ্গে বিবাদে গেলে হবে না, কোনো তর্কে যাব না, ঝগড়াঝাটি যাব না, ভাই বোন আত্মীয় স্বজন এদের সঙ্গে কোনো তর্কে যাব না, এদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করব না, ধার দেব না, ঋণ দেবো না, ঋণ নেবও না, অর্থাৎ আর্থিক দিক থেকে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেদিন নেব না। সেটা ব্যবসার জন্য হতে পারে, চাকরির জন্য হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, যে কোনো ক্ষেত্রে আমরা সেদিন সতর্কতা অবলম্বন করব। সেদিন দিনটা মধ্যম দিন, 60% ভালো রেজাল্ট পাওয়া যাবে তোমাদের। তো এরপরের দিনে আসছি শনিবার দিন। শনিবার দিন চন্দ্র যাবে পুষ্যা নক্ষত্র, আবার একটা ভালো দিন। শনি নক্ষত্রে চন্দ্র থাকাকালীন তোমাদের সব দিক থেকে ভালো যাবে। তো সেদিনও ভালো দিন। কী কী দিক থেকে ভালো হবে? শনি তোমাদের দশম ও নবমপতি, মানে ভাগ্যভাব শুভ, কর্মভাব শুভ থাকবে। কর্ম নতুন পেতে পারো, নতুন কর্মে উন্নতি হতে পারে, প্রমোশন হতে পারে, বেতন বৃদ্ধি হতে পারে, নতুন জায়গায় কর্মের জন্য কোথাও যেতে হতে পারে, ভ্রমণে যেতে হতে পারে, পরিবারকে নিয়ে কোথাও দূর ভ্রমণে যেতে হতে পারে, কিছু দায়িত্ব আসতে পারে সেদিনে, নতুন কোনো দায়িত্ব, পেন্ডিং কাজগুলো সেদিন করার জন্য ডাক আসতে পারে। তো এরকমই একটা ভালো দিন, ব্যস্ততার মধ্যে কাটবে, কর্মের জন্য খুব বিজি থাকতে হবে, কর্মে উন্নতির সঙ্গে সঙ্গে ইনকাম। তোমাদের শনি রাজ্যকারী গ্রহ, তাই তিনি তোমাদের সেদিনে ইনকাম দেবে, সঞ্চয় দেবে, ঋণ শোধ করার সুযোগ দেবে। সেদিন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। সেই শনিবার দিনটা তোমাদের লাকি দিন। শনিবার দিনটা তোমরা ব্যবহার করো সমস্ত কাজে, মানে নিজেদেরকে উন্নতি করার জন্য, নিজেদের ভাগ্যকে উন্নতি করার জন্য কাজে লাগাও। ব্যাস, এই হলো শনিবারের দিনের বার্তা। শরীর স্বাস্থ্যর সঙ্গে মন মানসিকতা ভালো থাকলে, ভাগ্যভাব শুভ থাকলে, কর্মজগৎটা ভালো থাকলে আর কি চাই? ইনকাম তো এমনি অটোমেটিক হবেই। তো যাই হোক, এই যে সপ্তাহের কথা বললাম, অনুকূল শুভ একটা সপ্তাহ তোমরা কাটাও, সব কিছু ভালো থাকবে। যদি তোমরা শুক্রের প্রতিকার করো, বৃষ রাশি বৃষ লগ্ন হলে অবশ্যই ডায়মন্ড পড়বে, তারপর না হলেও সেটা, যদি তা না হয় তো সাদা জারকন অবশ্যই পড়বে, এবং শুক্রের তান্ত্রিক মন্ত্র তোমরা জপ করবে। যাই হোক, আজকে এটুকু থাক। নমস্কার বন্ধু।